হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি একরকম ভালো আছি। আজকে সারাদিন আমি কি করব সেগুলো আজকে আমি দেখাবো এই ব্লগে। তো ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করলাম, রুটি বানালাম, ডিম পোস্ট করলাম, চা বানালাম, আর রসের পিঠা, এগুলো খাওয়া-দাওয়া হচ্ছে। নাস্তা পানি করে নিয়ে তারপরে অন্যান্য বাকি কাজগুলো আছে, সেগুলো করব একটা, একটা করে। এবার ঘর দরজা গুছাচ্ছি, বিছনাটা গুছাচ্ছি। ১৫ দিন হয়ে গেছে বিছানা বেডশিটটা পাল্টালাম। পাল্টায়ে এখন পুরনোটা নিচে রেখে ধোয়াটা চাদর বিছাই দিলাম। ঘর দরজা গুছায়ে এবার সমস্ত ফার্নিচারগুলো প্রতিদিনই আমার মুছতে হয়। এবার বিছানাটা ঝাড়ু দিয়ে নিই। বিছানাটা ঝাড়ু দিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা, একটা করে ফার্নিচারগুলো মুছতে হয়, কেন জানলা দিয়ে প্রচুর ধুলা আসে। এই জন্য ধুলাবালিগুলো থাকে, যার জন্য প্রতিদিন ঘর গোছানোর সময় প্রত্যেকটা ফার্নিচার আমি প্রতিদিন করে একবার করে মুছি। আসলে ঘর গোছানোই তো মেয়েদের সবথেকে একটা শখ, আর এটাই তো সংসারের প্রথম একটা কাজ। ঘর সংসার নিয়েই তো মানুষের সারাটা জীবন। সব কিছু এবার টুকটাক হয়ে গেল মোছা। এবার আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেল। এরপরে এবার উপরের রুমে গেলাম, যে উপরের রুমে ফার্নিচারগুলো সব মুছি, টিভিটা মুছতেছি, সোফাগুলো মুছে নিয়ে কম্পিউটার টেবিলটা সুন্দর করে মুছতে হয়, ছেলের টেবিলটা সবসময় অগোছালো করে রাখে আমার ছেলেটা। সব গোছ গাছ করে জানলাটা খুলে দিয়ে এবার ওর বিছনাটা গুছাই দিলাম। বিছানাটা গুছানো হয়ে গেল। এবার দেখি এই পাশের বসার রুমটা কি অবস্থা করে রাখছে। বসার রুমটা গুছালাম, ঝাড়া দিয়ে প্রতিদিন মুছতে হয়, নাহলে একই অবস্থা, সব ধুলা ঢুকে ঘরের ভিতরে। এবার ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। একটু ঝুলকালি হয়ে গেছে ওয়ালের পরে। এবার ঘর বাড়িগুলো তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রতিটা ঘর ভালো করে ঝাড়ু দিয়ে মুছতে হবে এখন। এত এলোমেলোকে রেখে দেয় যে হয় না, একবার গুছায় রাখলে আর একবার সে নোংরা করে রেখে দেয়। খুব বিরক্ত করে আমার ছেলেটা। এবার গোছ গাছ করে নিয়ে এবার নিচের দিক যাচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। ঘর পরিষ্কার করা শেষ। এবার ঘরগুলো মুছে নিচ্ছি। ঘর বাড়িগুলো মোছা শেষ। ঘরগুলো মোছা হয়ে গেল। মানে এসিটা মোছা হয়নি, ভুলে গেছিলো। এসিটা আরেকবার মুছে নিলাম আমার রুমে। আচ্ছা, এবার দুপুরে রান্নার জন্য গোছাচ্ছি। তো ইলিশ মাছ ছিল ফ্রিজে, মাছটা আগে কুটে নিই। মাছটা কুটে গুছাই নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। ফ্রিজে রাখা তো শক্ত হয়ে আছে, মাছটা একদম নরম হয়নি, একটু আঁশ ছাড়াতে কষ্ট হচ্ছে। অনেক ভিজে রাখছিলাম, তারপর অনেকটা শক্ত আছে। যাক, রান্না হয়ে গেল, তাড়াতাড়ি ভাত রান্না হয়ে গেল। আর বেগুন দিয়ে ইলিশ মাছের রান্না করেছি। আর পাতাকপিতে গরুর মাংস রান্না ছিল আগের দিনে। তারপর রান্না বাড়া শেষ। এখন আমি আমার কবুতরের ঘরে গেলাম। কবুতরের ঘরে যেয়ে আমার অনেকগুলো কবুতর আছে, ওদেরকে খাবার দিচ্ছি। প্রত্যেকটা কবুতরকে আমার খাবার দিতে হয়। কোনোটা নিজে খেতে পারে না, সেগুলোকে হাতে করে খাওয়াতে হয়।
এই বাচ্চাটা নতুন হয়েছে আমার কবুতরের, কিন্তু এর বাবা মা ঠিক মতো খাওয়ায় না, যার জন্য একে আমার প্রতিদিন হাতে করে খাওয়াতে হয়। হাতে করে খাওয়াই খাই আমি এত বড় করছি। তো এই বাচ্চাটাকে প্রতিদিন খাওয়াতে হয়, জোর করে না খাওয়ালে হয় না। এখন ওর খাওয়ানো শেষ, এখন বাকি 4টা কবুতর আছে, এদেরকে আমি উড়াতে হয়। প্রতিদিন 4টা কবুতর আমি ছেড়ে দিই। এই যে ছাড়লাম, এরা একদম উঠতে উঠতে মেঘের ভিতরে ঢুকে যাবে, সন্ধ্যার সময় এরা বাড়িতে ফিরবে। আজ ওকে ছেড়ে দিয়ে এসে এবার বিকালবেলা এসে আমি করলাম কতগুলো সেমাই পিঠে করতেছি। সেমাই পিঠেগুলো তৈরি করতেছি, সেমাই পিঠে রান্না করব। কোটা হয়ে গেল। তারপরে যে রসের পিঠে বানাচ্ছি, ছাঁচের পিঠা, রস আগের থেকে তৈরি করা আছে। তো পিঠাগুলো তৈরি করা হয়ে গেল সব। আজকে বিকেলে বসে সব করতেছি। তো পিঠাগুলো উল্টে দিচ্ছি, একটা পিঠে আমার পুড়ে গেছে, আর বাকিগুলো ঠিক আছে। এখন এগুলো নিয়ে রসে ভিজিয়ে রাখবো, আগে থেকে রস তৈরি করা আছে। তুই পাগল। এদের সেমাই পিঠেও তৈরি করা হয়ে গেল। তো একটু খেয়ে দেখি কেমন টেস্ট হলো। আমার ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।